গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। আর এখন আমি এসেছি হচ্ছে বাড়িতে আমি গতকালই এসেছি, মানে বৃহস্পতিবার। আজকে হচ্ছে শুক্রবার, কালকে এখনও ব্লগ করা হয়নি। এখন আমি ছাদে উঠছি জামা কাপড় শুকাতে দিতে। বাহ, এই বিল্ডিংটা নতুন রং হলো। এই বিল্ডিংটাতেও আমি পড়াতে যাই, আর একটা পড়াতে যাই ওই অনেকটা দূরে, কিন্তু এই বিল্ডিংটা কালারটা এটা একটু লাইট, এটা একটু ডিপ। আমার জামা কাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে, এখন আমি নিচে যাচ্ছি। আর কালকে বিকেলবেলা আমাদের এখানে মেলা বসেছে, তো সেই মেলার দিকে গেছিলাম। পরশু দিনে ঢুকেছিলাম, কালকে আর ঢুকিনি। তো আবার রবিবার দিনকে সবাই আসবে, তো সেদিনকে আবার যাব। বাবা আসতে পারবে না, কারণ বাবা তো দুপুরে এখন আর আসে না। আর বাবার জন্য খাবার নিয়ে চলে যাবো, বাবা রাত্রিবেলা খাবে। তো সেই দিনকে সন্ধ্যেবেলা আবার সবাই মিলে যাওয়ার ইচ্ছা আছে। এখন 1 মাস মোটামুটি চলবে, 5-6 বার তো যাবোই। তো পড়াতে যাব, পড়াতে আসবো, আর একবার করে মায়ের সাথে, নাহলে ওর সাথে, সবার সাথে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে আসি। একবার ওর সাথে, একবার 2 মাকে নিয়ে, ঠিক আছে, আর একবার হয়তো লাড্ডুকে নিয়ে আসবো। ওরমভাবে চলতে থাকে। তা এখন আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি। এর মধ্যে রয়েছে কি রয়েছে গো? ছোলা রয়েছে, ছোলা ভাজা, চানাচুর, ছোলাটা সিদ্ধ করে আর কি ভাজা হালকা তেলে, চানাচুর রয়েছে, ঝুরি ভাজা রয়েছে, অনেক কিছু রয়েছে এর মধ্যে। আর এটা প্রায় সেই এর মতন খেতে, ঝালমুড়ি, পেঁয়াজ টিয়াজ দিলে ঝালমুড়ি হয়ে যাবে, কিন্তু আজকাল এখন 2 দিন নিরামিষ। যেহেতু আজ থেকে শিবরাত্রি পড়ে যাচ্ছে, তো সেই কারণে আজকেও নিরামিষ। আর কালকে তো শনিবার, কালকে শিবরাত্রিও আছে, প্লাস শনিবার, কালকেও নিরামিষ। তো যাই হোক, এখন চটপট এই খাবারটা খেয়ে নিই। তো এখন স্নান হয়ে গেছে, স্নান করে আমি আরেকবার ছাদে যাচ্ছি। কারণ আমি একটু প্রত্যেক দিনই বাড়িতেও করতাম, যে স্নান করে আমি একটু ছাদে গিয়ে একটু হালকা কিছুক্ষণ 5 মিনিটের মতন রোদে দাঁড়াই। শীতকালে অনেকক্ষণ দাঁড়াই, তবে আমার ওখানে আর কি একদমই সময় হয় না, তাড়াহুড়ো করে সবটাই করি। তো সেই কারণে রোদের মধ্যে ওই জামা কাপড় শুকোতে দিতেই যা শুকিয়ে যায় ওইটুকুই। তো চুলটা অনেকটাই শুকিয়ে গেছে, এখন ভালোই রোদটাও উঠেছে, আর চুলটাও প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। একটু একটু ভিজে আছে, ওটা ঘরে গেলেই শুকিয়ে যাবে। আমি কোনো দিনই মানে ছোটো থেকে না চুল পাখার তলায় শুকাতাম না, কারণ আমার পাখার তলায় ডিরেক্ট যদি ভিজে চুল নিয়ে আমি দাঁড়াই, তাহলে কি হয়, আমার চুলটা বড্ড বেশি, মানে চুলটা না সরি, আমার শরীর খুব খারাপ করে যায়, ঠান্ডা লেগে যায় ভীষণ। তো সেই কারণে আমি বরাবরই একটু হালকা রোদে দাঁড়াতাম, আর না হলে চুল ছেড়ে ঘরের মধ্যে এমনি বসতাম। পাখা চালাতাম না প্রথম দিকে, আস্তে আস্তে পাখাটা চালিয়ে তারপর চুলটা শুকালো, সেটা ঠিক আছে। একটু শুকিয়ে যাওয়ার পর হলো সেটা ওকে। তো এখন সেই কারণে কী করি, যদি দেখি সময় হচ্ছে না, তাহলে তো আমি তাহলে আমি ড্রায়ার দিয়ে তো শুকিয়ে নিই, আর না হলে এমনি চুলটা খুলে রাখি, আস্তে আস্তে শুকিয়ে যায়। আর এখন এখানে একটু রোদটা ভালো উঠেছে বলে একটু রোদের মধ্যে দাঁড়ালাম, তো অনেকটাই শুকিয়ে গেছে। এবার নিচে যাব চটপট, খালি পড়ে যাচ্ছে সব। তো আজকে শুক্রবার বলে সে 12টা থেকে কিছু নামাজ পড়া শুরু হয়েছে। তো ছাদের মধ্যে আমাদের এখানে পরপর 2টো বড় বড় মসজিদ আছে, তো ছাদে গেলে সেই মসজিদের আওয়াজটা খুব ফোনের মধ্যে চলে আসে আর কি, একটু কষ্ট করে আর কি শুনে নিতে হবে। আমাদের এখানে, আমাদের বাড়ির ওখানেও আছে, কিন্তু একটু দূরে বলে অতটা শোনা যায় না, কিন্তু এখানে কাছাকাছি আছে বলে খুব বেশি শোনা যায়। এখন এবার নিচে যাচ্ছি, মায়ের সব রান্নাও হয়ে গেছে। আমাদের এখানে মোটামুটি 12:30-1টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। আগে তো 12:30তেই হতো, এখন তাও
1টা পর্যন্ত আর কি, 1টার সময় খাই। রান্না হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে আজকে কী রান্না হচ্ছে, কারণ আজকে তো নিরামিষ, যেহেতু কালকে শিবরাত্রির পুজো দেওয়া হবে। আমার বাড়িতে নিরামিষই খাওয়া হয়, যেদিন পরের দিন অঞ্জলি দেওয়া হবে আগের দিন নিরামিষ খাওয়া হয়। এমনকি আজকে একবারই ভাত খাওয়া হবে, দুবার ভাত খাওয়া হবে না। মানে শিবরাত্রি আজকে 8টার সময় না পড়লেও আজকে একবারই ভাত খাওয়া হতো। হ্যাঁ আমি আর তো আজকে তো 8টার পর এমনি শিবরাত্রি পড়ে যাচ্ছে, তো আজকে একবারই ভাত হবে। আমি ল্যাপটপটা নিয়ে এসেছিলাম, তো এখানে একটু কিছু কাজ আছে, সেই কাজটাকে চটপট সেরে নেবো, সেরে নিয়েই তারপর খেতে বসবো। তো এখন লাঞ্চ করা হয়ে গেল। তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে বিউলির ডাল ছিল, তার সাথে আলু ভাতে মাখা ছিল, আর তার সাথে ছিল হচ্ছে উচ্ছে আলু আর বেগুন ভাজা, আর তারপরে আলু ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, শিম ভাজাও ছিল। তো অনেক রকম অনেক কিছু ভাজা ছিল, অনেক রকম আর কি আজকে হয়ে গেছে। তো এখন এবার একটু রেস্ট নেবো। আর এখানটা এরকম দিয়ে দিয়েছি চাদরটা, কারণ এই সাইডে পর্দা আছে, কিন্তু পর্দাটা একটু পাতলা বলে না এত রোদের তাপ আসে এই পাশটা, তো দুপুরে ঘুমানোই যায় না, তো সেই কারণে ওই পাশটা দিয়ে দিয়েছি।